আচ্ছা, আজকের প্রথম ক্লাসটা হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশনের আমরা যে বেসিক জিনিসগুলো জানবো। তো সিঙ্গুলারিটি ফাংশনের বেসিক জিনিসে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে লোড ফাংশন বের করা। তো লোড ফাংশনটাকে আমরা সাধারণত লিখি w অফ x দ্বারা। তো লোড ফাংশন w অফ x টা লেখার জন্য আচ্ছা লেখা জিনিস পরে দেখাচ্ছি। ডাইরেক্ট লোড ফাংশন w অফ x দ্বারা আমরা বিরোধ করি। এখন লোড ফাংশন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো শেয়ার ফোর্সটাকে ইন্টিগ্রেশন। আর যদি শেয়ার ফোর্সটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো বেন্ডিং মোমেন্ট। এই তিনটা হচ্ছে প্রথম বেসিক জিনিস। তো এই বেসিক জিনিসের জন্য মধ্যে প্রথম হচ্ছে আমরা যদি এই লোড ফাংশনটা লিখতেই না পারি তাহলে তো আমাদের অন্যভাবে ইন্টিগ্রেশন করে বের করার কোনো মানে হয় না, মানে পারা যাবে না। তো এই কারণে প্রথমে শিখতে হবে কিভাবে লোড ফাংশনটা বের করা হয়। লোড ফাংশন বের করার আমাদের অনেকগুলো নিয়ম আছে। প্রথম নিয়ম, যদি আমাদের কোনো কনস্ট্যান্ট লোড থাকে তাহলে এটা একটা বিম, বিমের এখানে আচ্ছা এটা হচ্ছে কনস্ট্যান্ট লোড। যদি আমাদের কোনো একটা বিমের মাঝামাঝি বরাবর কোনো একটা লোড থাকে, তো আমি লোডটাকে এখানে আমি p দিয়ে ডিনোট করলাম। এখান থেকে একটা ডিসটেন্স আমি x দিয়ে ধরি, না সরি এখানে ডিসটেন্স l দিয়ে ধরি। যদি আমাদের এরকম কোনো মান ভ্যালু থাকে সেখানে আমাদের ওয়ার্ক ফাংশনটা লেখার জন্য w অফ x লিখতে হলে প্রথমে আমাদের কাজ করতে হবে এই p টাকে চিন্তা করতে হবে। নরমালি আমাদের যদি p টা একটু উপরের দিকে থাকতো, আমরা যদি উপরের দিকে পজিটিভ করে করি তাহলে p এর উপর দিকে থাকলে আমরা এখানে কি ডাইরেক্ট ফোর্সের মধ্যে লিখতাম p। তারপর হচ্ছে এখানে x এর লেফট সাইড থেকে, এই যেখানে লেফট সাইড থেকে আমাদের এই যে লোডটা আছে ওটা কত দূরে আছে, এখানে l পরিমাণ ডিসটেন্স বা l পরিমাণ ডিসটেন্স মনে করো, তাহলে l পরিমাণ থাকে যদি কি হয় তাহলে এখানে l পরিমাণ দূরত্বে আছে, তাহলে আমাদের p অফ x মাইনাস l। এরপরে আমরা সাধারণত এখানে ইউনিটটা আমাদের যাই থাকে না ইউনিটটা করতে হবে হচ্ছে কিপ পার ফিট অথবা এখানে থাকতে পারে কিলো নিউটন পার মিটার, মানে এরকম যাই থাকতে পারে। তো এখানে আমি এটা কিপ একটা ফিটে করতেছি, তাহলে আমাদের কিপ পার ফিট এটা মানে কি আমাদের কিপ ফিট ইনভার্স 1। তো কিপ ফিট ইনভার্স 1 আনার জন্য আমরা এখানে একটা কি ফোর্স, ফোর্সের ইউনিটটা কি কিপ, তাহলে এর ইউনিটটা কি আমার কিপ। তাহলে এইটুকু আমরা আনতে হবে কি ফিট ইনভার্স 1। তাহলে এইটুকু আমাদের ডিসটেন্স এইটুকু ফিটে আছে, এটা আমাদের এখানে মিরার জন্য কি লাগবে ইনভার্স 1 লাগবে। এই জন্য আমরা এখানে সূত্রটা আসছে এখানে ইনভার্স 1 একটা দিতে হয়। আর যদি এখানে ইনভার্সের কোনো চিহ্ন থাকে তার বা মাইনাস এর কোনো চিহ্ন থাকে, মাইনাস 1 থাকলে এখানে একটা স্টার চিহ্ন দিতে হয়। তো আলটিমেটলি কি আসলো, যদি একটা কনস্ট্যান্ট লোড থাকে তার জন্য ওয়ার্ক ফাংশনটা কি হবে আমার p অফ x মাইনাস l ইনভার্স 1। নরমালি এটাই হয়। এখন যদি আমার কোনো কারণে এই জিনিসটা ডিরেকশনটা কি ঘুরে দিলাম, মানে পিটা নিচের দিকে আসে, তাহলে কেমন সাধারণত উপরের দিকে পজিটিভ ধরি, তাহলে আমার ডাইরেক্ট এখানে লিখতে আসবে নেগেটিভ সাইন আসবে। এটা হচ্ছে আমার এক নম্বর কনস্ট্যান্ট লোড থাকলে ওয়ার্ক ফাংশন কিভাবে লিখতে হয়। তো এটাকে আমি কি ইন্টিগ্রেশন করলে পরে এগুলো পাই যাবো। ইন্টিগ্রেশন করার জন্য পরে দেখাচ্ছি। আচ্ছা এখানে আমার একটা ইউডিএল দেওয়া আছে, ইউনিভার্সাল ডিস্ট্রিবিউটেড লোড। এখন হচ্ছে যদি আমাদের একটা ইউডিএল দেওয়া থাকে তাহলে আমাদের কিভাবে এখানে ওয়ার্ক ফাংশন লেখা হয়। তো ইউডিএল দেওয়া থাকলে আমাদের প্রথম কাজ কি, আমরা আগে এবার কনস্ট্যান্ট লোডের ক্ষেত্রে এখানে হচ্ছে যে আমরা পি এর ভ্যালু ইউজ করছিলাম সেই পি এর ভ্যালু লিখছিলাম, কিন্তু এখানে এক জায়গায় নাই, এখানে কি আছে এই 5 ফিট দূরে ইউডিএলটা আছে। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে ইউডিএল এর যে মানটা প্রতি ফিটে কত কাজ করছে এই লিখে ফেলা এখানে, তাহলে কি আমি লিখলাম। তাহলে এই জিনিসটা শুরু হয়েছে কোথায়, আমার লেফট সাইড থেকে শুরু হয়েছে কত ডিসটেন্সে x মাইনাস কত 4।
এখানে পাওয়ার কত বসাবো। তো এখানে খেয়াল করলে আমি 3 এর পাওয়ার কত ছিল আমার 3 ফিট ইনভার্স 1। তাহলে আমাদের তো নরমালি কাজই হচ্ছে কি ফিট ইনভার্স 1 টা আনতে হবে। তো আমার এখানে ডাইরেক্ট চলে আসছে, আমার কি এখানে মাল্টিপ্লিকেশন কি দরকার আছে? দরকার নেই। তাহলে এখানে যদি পাওয়ার 0 দিয়ে দেই, এই দিকের কোনো মান থাকে, কোনো যদি পাওয়ার 0 মানে তো আমার 1, তাহলে কিপ পার ফিট যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি থাকবে? কিপ পার ফিট থাকবে। আর যদি এটি মনে রাখা না যায় তাহলে আমাদের মনে রাখতে হবে ইউনিভার্সাল ডিস্ট্রিবিউটেড লোডের জন্য এরকম একটা ফর্মে আছে। কিন্তু এখানে একটা কথা আছে, আমি যখন লিখলাম 3x - 4 / 0, তার মানে এই জিনিসটা এখান থেকে চলমান আছে, মানে এখানে 4 থেকে শুরু হইছে, এইদিকে আমার চলতেই আছে। কিন্তু আমার তো চলা যাবে না, আমার হচ্ছে এই 5 ফিট পর্যন্ত রাখতে হবে, এরপর আমার জিনিসটা বন্ধ করে দিতে হবে। তাহলে আমি যদি এখন এই 5 ফিট, এখানে 5 ফিট আছে, এর পরবর্তীতে আমরা এখান থেকে বিপরীত দিয়ে কি আরেকটা ইউডিও দিয়ে দিই, তাহলে এখান থেকে ইউডিও চলতেছে, এইখানে ইউডিও চলতেছে, কাছাকাছি যায় কি কিন্তু কি আমার মান নেই। তাহলে আমি বিপরীত ইউডিওর জন্য কি লিখবো? এখানে হচ্ছে বিপরীত ইউডিওর জন্য এখানে নিচের দিকে থাকে তাহলে মাইনাস, এখানে যদি 3 হয় এই ইউডিওটা এখানেও মানতে হবে কত 3, আর 3 দিয়ে না করলে আমরা হচ্ছে কি মিলবে না। তাহলে এখানে আমরা হচ্ছে 3f মাইনাস, এখান থেকে একটু ডিসটেন্স কত 4 আর 5 যোগ করলে 9, তাহলে f মাইনাস x মাইনাস 9 টু দি পাওয়ার 0। আচ্ছা, এখন এখানে শর্টকাট থেকে দিই, আমার এখানে কত ডিরেকশন ছিল? উপর দিকে পজিটিভ, তার মানে এখানে প্লাস চিহ্ন আছে। এখানে প্লাস থাকলে এখানে ডাইরেক্ট মাইনাস, প্লাস থাকলে বড়টা মাইনাস, এখানে মাইনাস থাকলে বড়টা প্লাস, তাহলে প্লাস আছে মাইনাস দিলাম, এখানে যা আছে তাই দিলাম। x মাইনাস সম্পূর্ণ শুরু হয়েছে কোথায়? 4 শুরু হয়েছে, শেষে কোন ডিসটেন্সে? লেফট থেকে 9 ডিসটেন্সে। তাহলে আমার কি x - 9 দুবার 0, এখানে 0 এখানে 0 থাকবে। তাহলে আবার কি এটা হচ্ছে ইউনিভার্সাল ডিস্ট্রিবিউটেড লোডের জন্য ওয়ার্ক ফাংশন। এখন এখানে তো আমার কি 0 আছে, ওটা ইনভার্স আছে না, এই জন্য এখানে কি এটা চিহ্ন দিতে আমার আর হবে না। তাহলে এরপরে আমরা করব হচ্ছে যদি আমার কোনো কনস্ট্যান্ট মোমেন্ট থাকে, 3 নম্বর হচ্ছে কনস্ট্যান্টের মোমেন্ট। মনে করি এখানে হচ্ছে কি x থেকে এখানে 0 থেকে একটু 70, আমার এখানে একটা মোমেন্ট আছে। মোমেন্ট থাকলে মোমেন্ট হচ্ছে আমরা এখানে ধরলাম হচ্ছে 50 কিপ ইনটু ফিট, তাহলে এখানে আমার 50 কিপ ফিট একটা মোমেন্ট আছে। তাহলে এই মোমেন্টের জন্য ওয়ার্ক ফাংশনটা লিখতে হয়, তাহলে আমরা আবার এখানে কোন মান দেওয়া আছে 50 লিখলাম, x কে পজিশন জুড়ে আছে, সাবডিভিশন জুড়ে আছে। এখন এখানে উপরে ওয়ার্ক করব, আমরা আনতে হবে কি কিপ ফিট ইনভার্স 1, এখানে পাশে কত কিপ ফিট, আমার ফিট ইনভার্স 1 দিয়ে কতগুণ মাল্টিপ্লাই করতে হবে? আমার ফিট ইনভার্স 2 যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আসছে আমার কিপ ফিট ইনভার্স 1। তাহলে কি এখানে পাওয়ার দিতে হবে -2 এর কারণে এটা ডিসটেন্স, ডিসটেন্স কি ফিট ইনভার্স 2 গুণ করলে আবার কি আসছে কিপ পার ফিট চলে যাচ্ছে। এই জন্য আমার কি ওয়ার্ক ফাংশন এখানে 50 x - 7 টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে কি। এখন এটাই হচ্ছে কি যদি আমার কনস্ট্যান্ট মোমেন্ট থাকে তার জন্য ওয়ার্ক ফাংশন। এখানে একটা কথা এখানে কি -2 আছে, তাহলে আমার এখানে এরপর একটু কঠিন একটা জিনিস, কঠিন না দিক একটু বোঝার জিনিস। এখানে একটা টিডিআর আছে, এই টিডিআর এর ওয়ার্ক ফাংশন কিভাবে লিখব? তো টিডিআর এর ওয়ার্ক ফাংশন লিখতে গেলে আমাদের প্রথমে আমার এখানে কত কাজ করতেছে 3, কতটুকু জুড়ে কাজ করতেছে 4 ফিট জুড়ে লিখলাম। এরপরে আমার কি x মাইনাস লেফট থেকে কত দূরে আছে 5 দূরে। এখন এর পাওয়ারটা কত হবে? পাওয়ারটা কত হবে এটা দেখার জন্য আমার প্রথম কাজ হচ্ছে এখানে 3 দিতে লিখছি, 3 এর পাওয়ার ছিল আমার
কিপ ফিট ইনভার্স 1 ভাগ করছি আরেকটা ফিট দিয়ে হলো কি কিপ ফিট ইনভার্স 2 কিন্তু আনতে হবে কত কিপ ফিট ইনভার্স 1 তাহলে আমরা এখানে কি ফিট দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা কি হয়ে যায় কিপ ফিট ইনভার্স 1 হয়ে যায় তাহলে এখানে কি এটা হচ্ছে একটা পাওয়ার 1 দিয়ে দিলে আমার হচ্ছে কি কিপ ফিট ইনভার্স 1 চলে আসে এখন এখানে আমি এটা দেখলাম এইটা লেখা মানে কি আমার এখান থেকে এই যে পাশ থেকে শুরু হয়েছে শেষ হয়নি এখন এই জিনিসটাকে আমার এদিকে চলমান আছে তো এই চলমান তো থাকা যাবে না আমার এইটুকু পর্যন্ত চাইছে তো বাকিটা আমার কি করে বন্ধ করে দিতে হবে তো বন্ধ করতে গেলে আমরা কি এখন এই সব বন্ধ করতে গেলে এখান থেকে যদি তাহলে এখানে কত হবে 3 কিপ পারফেক্ট এটা উপরের দিকে ছিল এটা কোন দিকে যাবে নিচের দিকে দিতে হবে তো নিচের দিকে যদি বন্ধ করতে যাই আমার এইটুকু জিনিস কি আসলো একটা রেক্ট্যাঙ্গেল মানে ইউলিয়ান আর এইটুকু কি আসলো একটা নরমাল ইউলিয়ান তো এই জিনিসটা দেখার জন্য এরপর আমার কাজ কি এই যে নিচের দিকে আসলে মাইনাস এখানে 3 আছে তো 3 আগের মতো ফর্মুলা এখান থেকে x ডিসটেন্স কত হবে লেফট সাইড থেকে কত শুরু হয়েছে কোথায় লেফট সাইড থেকে শুরু হয়েছে আমার 5 প্লাস 4 মানে 9 তো আমার এখানে ইউডিএল এর জন্য পাওয়ার কত ছিল আমার ইউডিএল এর জন্য পাওয়ার কত ছিল ইউডিএল এর জন্য পাওয়ার ছিল 0 এরপরে কি আমার এই দুটো ডিভাইড হয়ে গেল এইটার জন্য দেখতে হবে এইটার জন্য কি মাইনাস 3 বাই এইটার ঢাল সমান হবে এই জন্য এখানে 3 বাই 4 এটাও 3 বাই 4 হবে তাহলে এই দিশে শুরু হচ্ছে কোথায় x মাইনাস 9 এরপরে চলমান এখানে পাওয়ার 1 তার মানে চলতে আছে তাহলে আমার এই পাশে হচ্ছে যা এই পাশে ওই জিনিসটাকে আমার বিপরীত দিকে এটা রোধ দেওয়ার জন্য সেই জিনিস কি আকারে চলে গেল আর থাকলো কি জাস্ট এইটুকু জিনিস তাহলে আমার ইডিএল এর জন্য এইটুকু কি আমাদের ওয়ার্ড ফাংশন এরপর আমাদের লাস্ট ওয়ার্ড ফাংশনের জন্য আরেকটা জিনিস থাকবে সেইটা হচ্ছে আমাদের কিন্তু ইন্টারনাল লিঙ্ক থাকে এটা একটা বিম বিমের মাঝখানে এখানে কি আছে একটা ইন্টারনাল হিঞ্জ আছে তো ইন্টারনাল হিঞ্জটা এখান থেকে দূরত্ব কত বলি a ধরে নিলাম a তো ইন্টারনাল হিঞ্জ যদি আমি ওয়ার্ক ফাংশন লিখতে হয় আমার হচ্ছে আর এই পয়েন্টটাকে আমার ধরলাম হচ্ছে এটা b পয়েন্ট এটা a পয়েন্ট তাহলে আমরা যদি এখানে ইন্টারনাল হিঞ্জের জন্য ওয়ার্ক ফাংশনটা লিখি তাহলে হচ্ছে আমরা একটা কোএফিশিয়েন্ট আনতে হবে এই কোএফিশিয়েন্ট এখানে b পয়েন্ট আছে না এটা b লেখা এটা কোএফিশিয়েন্ট এরপর আবার শুরু হয়েছে হচ্ছে x ডিসটেন্সে কত দূরে x মাইনাস a দূরে এবং এইটার জন্য আমরা হচ্ছে পাওয়ার হবে মাইনাস 3 এই মাইনাস দেওয়ার জন্য এখানে আমরা একটা চিহ্ন দিতে হবে তো এই জিনিসটা হচ্ছে আমাদের ইন্টারনাল হিঞ্জ থাকলে তার ওয়ার্ক ফাংশন লেখার জন্য এরপর আমরা এইটা ইন্টিগ্রেশন করলে আর কি চলে আসবে পরের জন্য কি শিয়ার ফোর্স এবং পরবর্তীতে বেন্ডিং মোমেন্ট চলে আসবে এরপর আমরা কয়েকটা ক্যালকুলেশন করার টার্মের মধ্যে দিয়েছে যেমন এখানে এই জিনিস এখানে ক্যালকুলেশন এই জিনিস যদি প্লাস থাকে পাওয়ার যদি মাইনাস থাকে আমার কি এই জিনিস ক্যালকুলেশনে আসবে না কিন্তু পরবর্তীতে যখন আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে মান বসাবো তখন এটা আমার লাগবে তো আমাদের নরমালি মান বসাতে কার যদি প্লাস তার উপরে যদি প্লাস কোনো মান পাই এবং প্লাস এবং তার উপর যদি আমরা পাওয়ার 0 হয় এরকম কোনো জিনিস থাকলে এই দুইটা জিনিস বাদে অন্য কিছু আসলে আমরা সেগুলো ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দেব এইটাই হচ্ছে সিঙ্গুলারিটি ফাংশনের মেইন বেসিক